1961 সাল পাকিস্তান আমল। ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়। পাকিস্তান সরকার তখন এই বাঁধ নির্মাণের তীব্র প্রতিবাদ জানায়। একই সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান পানি উন্নয়ন বোর্ড পদ্মা নদীর সর্বোত্তম ব্যবহার নিয়ে প্রথমবারের মতো সমীক্ষা শুরু করে। 1961 থেকে 2000 সাল পর্যন্ত পাউবো 4 বার পদ্মা নদীর সর্বোত্তম ব্যবহারের প্রাক সম্ভাব্যতা যাচাই করে। অবশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে 2002 সালে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা ওয়ারপো কুষ্টিয়ার কুঠিবাড়ি বা রাজবাড়ির পাংশায় ব্যারেজ নির্মাণের সুপারিশ দেয়। এরপর ব্যাপক সম্ভাব্যতা সমীক্ষা এবং প্রকৌশল নকশা প্রণয়ন করা হয়, কিন্তু এই নকশার বাইরে আর প্রকল্পটি আলোর মুখ দেখেনি। পদ্মা নদী, যা বাংলার প্রাণনালী, তা সর্বোত্তম ব্যবহারের প্রকল্প এখনো বাস্তবায়িত হয়নি। প্রশ্ন ওঠে, এটি কি শুধুই আমলাতান্ত্রিক গাফিলতির ফল, নাকি এর পেছনে রয়েছে ভারত ও চীনের মতো দুই পরাশক্তির জিওপলিটিক্যাল চাপ? বাংলাদেশ কি তাই তার অর্থনৈতিক সম্ভাবনা পূর্ণভাবে কাজে লাগাতে পারছে না? সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে প্রকল্পটি গতিশীল হয়, সম্ভাব্যতা যাচাই করা হয় এবং নকশা প্রণয়নের কাজ শুরু হয়। কিন্তু পরে আওয়ামী লীগের 15 বছরের শাসনে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারও, যারা ভারতের রক্তচক্ষুকে ভয় পায় না, বলতো এই প্রকল্প অনুমোদন করেনি। প্রকল্পের অবস্থান রাজবাড়ী ও পাবনা জেলার সীমান্তবর্তী পাংশা পয়েন্টে। ব্যারেজের মোট দৈর্ঘ্য হবে 2.1 কিলোমিটার এবং এর উপর দিয়ে রেল লাইনও থাকবে। প্রথম ধাপে হিসনা, মাথাভাঙ্গা ও গড়াই মধুমতি নদীর ব্যারেজ থেকে প্রায় 113 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত হবে। প্রকল্পের মূল লক্ষ্য হল ফারাক্কা ব্যারেজের কারণে সৃষ্ট ক্ষতি পূরণ করা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি সংকটের স্থায়ী সমাধান। বর্ষাকালে প্রায় 2900 মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে তা ব্যবহারের ব্যবস্থা করা হবে। ফলে সেচের আওতা বৃদ্ধি পাবে প্রায় 19 লাখ হেক্টর জমিতে। কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাবের মধ্যে লবণাক্ততা বৃদ্ধি অন্যতম। পদ্মা ব্যারেজ একটি পরিবেশ দূষণকারী হাতিয়ার হিসেবে কাজ করবে। শুষ্ক মৌসুমে গড়াই ও মধুমতি নদীতে পানির প্রবাহ বাড়িয়ে বঙ্গোপসাগর থেকে আগত লবণাক্ততা প্রতিরোধ করবে। লবণাক্ততা কমার ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য ও ম্যানগ্রোভ ইকোসিস্টেম রক্ষা পাবে। ইলিশ সহ মিঠা পানির মাছের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ব্যারেজে ফিশ পাস স্থাপন করা হয়েছে। শুধু পদ্মা নয়, হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, চন্দনা, বড়াশিয়া, ইছামতি ও বড়াল নদীর স্বাভাবিক প্রবাহ পুনরায় ফিরবে। নদীর নাব্যতা নিশ্চিত হওয়ায় কৃষি, মৎস্য ও নৌ পরিবহন খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হার 1% বেশি বাড়তে পারে। প্রশ্ন ওঠে, এত সম্ভাবনাময় প্রকল্প কেন এত বছরেও বাস্তবায়িত হলো না? কেউ বলবেন বিএনপি ক্ষমতায় ছিল না বলে। এটি আংশিক সত্য, কিন্তু আওয়ামী লীগের 15 বছরের শাসনেও প্রকল্পটি এগোয়নি। ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে নীতি নির্ধারকরা বৃহৎ প্রকল্প বাস্তবায়নকে অস্বাভাবিক মনে করতে পারেন। আওয়ামী লীগ ভারতের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি করেছে, যা এবছর শেষ হচ্ছে। আন্তর্জাতিক নদীর পানি বন্টন আইনের আওতায় দেশটি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, চুক্তির প্রয়োজন হয় না। কিন্তু ভারত আন্তর্জাতিক আইন ক্রমাগত লঙ্ঘন করছে। আওয়ামী লীগের 15 বছরে পদ্মার ন্যায্য পানি আদায় করতে বাংলাদেশ ব্যর্থ হয়। এই অবস্থায় চীনের সঙ্গে অংশীদারিত্বে পদ্মা ব্যারেজ বাস্তবায়নে দেরি হলেও কোনো ক্ষতি নেই। শুষ্ক মৌসুমে ভারত যদি পানি প্রবাহ কমায়, বর্ষাকালে সংরক্ষিত পানি দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খননের মাধ্যমে কিছুটা সাহায্য করছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বর্তমান বিপর্যস্ত অর্থনীতিতে এত ব্যয়বহুল প্রকল্প শুরু করা কতটা বাস্তবসম্মত? প্রকল্পের জন্য প্রায় 34,000 কোটি টাকা খরচ করতে হবে। 6 এপ্রিল একনেকে প্রকল্প প্রস্তাব ওঠার কথা থাকলেও অর্থমন্ত্রী এটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ প্রকল্পের অর্থায়ন এখনো অনিশ্চিত। বাংলাদেশ আগে কখনো চীনের সঙ্গে এই প্রকল্প নিয়ে কংক্রিট আলোচনা করেনি, যদিও চীন বারবার আগ্রহ দেখিয়েছে। চীনের রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার চায়নার প্রতিনিধি দলও সাম্প্রতিক সময়ে আগ্রহ প্রকাশ করেছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরে 20 বছরে প্রকল্পটি বাস্তবায়নের পথে অগ্রগতি হয়নি। এখন সময় এসেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব, কূটনৈতিক দক্ষতা ও উন্নয়নের স্পৃহা প্রমাণের। ভারত ও চীন দুই পরাশক্তিকে সাথে নিয়ে পদ্মা ব্যারেজ বাস্তবায়নই দেশের প্রধান চ্যালেঞ্জ। যদি প্রকল্পকে স্থগিত রাখা হয়, দেশের মানুষ উন্নয়ন বঞ্চিত হবে, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ নতজানু হবে। পদ্মা ব্যারেজ শুধুই একটি প্রকল্প নয়, এটি দেশের অর্থনীতি, কৃষি, পানি নিরাপত্তা, পরিবেশ ও জাতীয় সার্বভৌমত্বের প্রতীক। সময় এসেছে এই প্রকল্পকে ঝুলিয়ে রাখার, চক্র ভাঙার এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের পথ সুগম করার। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।